আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ পবিত্র মাহে রমজানের বাদ জুমা, শুক্রবার। প্রিয় ভাইরা, বরাবরের মতোই আমরা 2023 ও 24 সালের কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটি এবং সেই সাথে 2026-এর কিছু কথা বলবো। প্রিয় ভাইয়েরা, 2023 ও 24 সালে আপনারা অনেক রকমের প্রশ্ন করতেছেন বিভিন্ন গ্রুপগুলোতে এবং আমার ইউটিউব চ্যানেল দুটোটাতেই, এবং অনেকে ফেসবুকে এসেও আমার অনেক কমেন্ট করতেছেন। আসলে 2023-এর এবং 24-এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা অনেকে মনে করতেছেন যে 2023 সালে আপনারা আপনার মাধ্যম বা আপনার দালাল আপনাকে যেভাবে বলতেছে যে আপডেট করে দিয়েছি বা আপডেট আনব্লক করেছি, আপনার ভিসা হয়ে যাবে। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, কোম্পানি অঞ্চলে আপনারা যারা জমা করেছেন, বিশেষ করে নাপলিতে, সেটা ভিসা না হওয়ার সম্ভাবনা 95% যে ভিসা হবে না, কারণ আপডেট করার পরও ভিসা দিচ্ছে না। এবং বর্তমানে আপডেট করলেও কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, লাভ একটা হবে, সেটা হচ্ছে যদি আপনি রিইস্যু করতে পারেন, যদি 26-এর ডেটে যদি আপনি রিইস্যু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন। এবং অনেকে কিন্তু রিজেক্ট খাওয়ার পরও মাধ্যম বলতেছে যে আমি আপনার জন্য আপিল করেছি, আপিলের রেজাল্ট আসবে 1-2 মাস পর আসবে, 3 মাস পর আসবে। একটা কথা মনে রাখবেন, একটি আপিল করলে বা তার রেজাল্ট আসতে 2-3 মাস সময় কখনোই লাগে না। সর্বোচ্চ সেটা 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়। যেহেতু আপনাকে ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু একটি নির্দিষ্ট সময় দেয় যে আগামী 2 মাসের মধ্যে যদি আপিল করতে পারেন, তাহলে আবারও আপনার এই কাগজটি বৈধতা পাবে। দেখেন, এখন পর্যন্ত যারা রিজেক্ট খাওয়ার পর আপিল করেছেন, এখন পর্যন্ত কিন্তু আমি একজনের কাছ থেকেও শুনিনি যে সে নতুন করে 2026-এর রিইস্যুর কাগজ পেয়েছে। তবে অনেকে আপিল করেছে, সেটা আমি নিজে কনফার্ম, এবং আপিলের কাগজ আমার কাছে আছে। প্রিয় ভাইরা, পেপুত্তরাতে যদি আপনি রিজেক্ট খাওয়ার পর প্যাক করেন, তাহলে প্যাকের একটি উত্তর আসে, সেখান থেকে যে নিউজটি বলা হয় যে আপনার কাগজটি এখনও সক্রিয় আছে। আপনাকে 2026-এর সালের ডেটে নতুন করে একটি নুলস্তা দেওয়া হবে। এই যে পেপুত্তুরা থেকে যে প্যাকটি আসে, ইটালিয়ান ভাষায় আসে, এটা আমি বাংলা ভাষায় বললাম। এই এই প্যাকের মাধ্যমে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনাকে 26-এর ডেটে একটি নতুন নুলাস্তা দেবে। এখন বিষয়টা হচ্ছে, এই নুলাস্তাটি তারা কবে দেবে এটা কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। তবে যদি এই ধরনের প্রমাণ পেয়ে যেতাম যে হ্যাঁ, নুলস্তা নতুন করে 26-এর নুলস্তা দিচ্ছে 23-এর, তাহলে মোটামুটি একটি কনফার্ম হয়ে যেতাম। তবে এখন পর্যন্ত যেহেতু আপিল করার পরও আমার এবং পেপুত্তরায় প্যাক করার পর এই নিউজ দেওয়ার পরে এখন পর্যন্ত কাউকে নুরস্তা পেতে দেখিনি। তবে যদি এই ধরনের নিউজ হাতে পেয়ে যাই, তবে অবশ্যই আমি আপনাদের ব্রেকিং নিউজ হিসেবে সেই নিউজটি দেবো, কারণ এটা আমাদের 2023 ও 24 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, এখন পর্যন্ত যারা 23-এর অন্য যে সকল শহরগুলো আছে, যেমন রোম, মিলানো, ভ্যানিস, সিসিলিয়া এবং আপনার অন্যান্য আরও যে সকল প্রদেশগুলো আছে, আপনারা এখন পর্যন্ত অনেকেই রিজেক্ট খাননি, এবং অনেকে এখনও মনে করতেছেন যে আপনাদের ভিসা হবে। তবে একটা কথা মনে রাখবেন, 2023 সালের ভিসা হওয়াটা আসলে খুব টাফ হয়ে গিয়েছে। এটা হবে কি না, এটা সন্দেহের ব্যাপার। আমি আপনাদেরকে সরাসরি বলবো না যে হবেই না, কারণ এটা 2-1টা ভিসা হতে পারে। কিছু কিছু মালিক এবং পেপুত্তরা থেকে তাদের কন্ট্রোল, একেবারে বড় বড় কোম্পানি আছে যেগুলোর ভিসা তারা দিতে বাধ্য। এই জন্য হয়তো কিছু ভিসা হবে, তবে ম্যাক্সিমাম ভিসা হবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। প্রিয় ভাইরা, 2024 সালে আপনারা যারা জমা দিয়েছেন, 23-এর ঘটনা এবং 24-এর ঘটনা সেম টু সেম এক। অতএব 24-এ যে আপনি ভিসা পাবেন, এটা আপনি কিভাবে বুঝতে পারছেন? 24-এর ভিসাও আপনার এই সেম একই অবস্থায় চলছে। তবে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যেহেতু আপনি একজন ভুক্তভোগী, আমিও একজন ভুক্তভোগী, সেই হিসেবে আমি আপনাকে ভাই হিসেবে বলতে পারি, সাজেশন দিতে পারি যে আপনি যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, যদি রিইস্যু না করতে পারে আপনার মাধ্যম বা মালিক, তাহলে আপনি ওই কাগজের আশা টোটালি বাদ দিয়ে দেন। ওই কাগজে আপনার কখনই আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, এটা আপনি 100% কনফার্ম থাকেন। আর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না। যদি রিইস্যু করতে পারেন 26 সালের,
তাহলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে। কিন্তু যদি আপনি রিইস্যু না করতে পারেন তাহলে এই আশা বাদ দিয়ে দেন। প্রিয় ভাইরা, 2026 সাল অলরেডি ক্লিক ডে শেষ। এখন 2027-এর প্রস্তুতি অনেকেই নিচ্ছে, অনেকেই ফাইল নেওয়া অলরেডি শেষ না হতে হতে অনেকে ফাইল নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। যে সকল মাধ্যমগুলো আছে, রিলেটিভ আছে, তারা বলে রাখতেছে তার আত্মীয় স্বজনকে। আমি আপনাদেরকে সাজেশন করব, যারা 2026 সালে আবেদন করতে পারেননি, আপনার 27 সালের জন্য প্রস্তুতি নেন। দেখেন, আমরা যারা ইউরোপের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা আছি, ইউরোপ যাব, তাদের কিন্তু সময়টা আসলে কিভাবে চলে যায় এটা আমরা বুঝি না। কারণ আমরা বছরের বছর অপেক্ষা করি, আমরা সময়কে কখনোই মানে দ্রুত করতে পারি না। দেখেন, আমরা যারা 2023 সালে জমা দিয়েছিলাম, আপনার 26 সাল হয়ে গেছে। একটা নুলস্তা দিয়ে আমরা 3টি বছর পার করে দিয়েছি। শেষমেশ এসে কি হচ্ছে, আমাদের রিজেক্ট। আবার 26 সালে আমরা জমা দিতে পারিনি, 1 বছর গ্যাপ। আবার আমরা 27 সালের জন্য অপেক্ষা করছি। দেখেন, যারা ইউরোপে যাবেন, আপনাদের এই ধৈর্যটু থাকতে হবে। কারণ ইউরোপ কারোর জন্য আসে 3 মাসের সফলতা, কারোর জন্য আসে 3 বছরের সফলতা, কারোর জন্য আসে 30 বছরের সফলতা। অতএব ইউরোপ যেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, না হলে আপনি ইউরোপ যাওয়ার আশা ছেড়ে দেন। প্রিয় ভাইরা, 2026 সালের একটি গুরুত্বপূর্ণ নিউজ দেব। সেটা হচ্ছে, যারা জানুয়ারি মাসের 9 তারিখ আবেদন করেছিলেন, আপনাদের বিশেষ করে সারসারিয়া অঞ্চলগুলোতে এবং রাগুসার এই দুটা শহরেরই নুলস্তা উঠেছে। এই নিউজ আমার কাছে আছে, সেই হিসাবে আমি আপনাদের বলতে পারি, যেহেতু নুলস্তা উঠেছে, সেহেতু আপনারা যে দীর্ঘ সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ অবসান হতে চলছে। আপনাদের এই রমজান মাসেই, যেহেতু আজকে 16 তারিখ, এই রমজান মাসেই আজকে 6 তারিখ, এই রমজান মাসে আপনাদের অনেকেরই ভালো নিউজ আসবে আশা করতেছি। যেহেতু আরও হাতে 14-15 দিন আছে, এই 15 দিনে দেখবেন যে অনেকের হাতেই নুলস্তা চলে এসেছে। আপনারা একটু ধৈর্য ধরেন। যারা 9 তারিখে জমা দিয়ে, জানুয়ারি মাসের 12 তারিখে যারা জমা দিয়েছিলেন, তাদের কিন্তু অলরেডি নুলস্তা বের হওয়া শুরু হয়ে গেছে এবং পর্যাপ্ত পরিমাণে কমিউনিকেশন আসতেছে। তবে বাংলাদেশিদের জন্য একটি ভালো দিক হচ্ছে কি জানেন, আপনাদের এবার নুলস্তার পরিমাণটা একটু বেশি থাকবে। যেহেতু 23 ও 24 সালে আমরা অনেকেই ভিসা পাইনি এবং আমাদের বিষয়ে একটা অমানবিক আচরণ করা হয়েছে, সেই হিসেবে আমার মনে হচ্ছে যে 26-এ অনেক নুলস্তা বাংলাদেশিরা পাবে এবং সেই ঘাটতিটা তারা 26 দিয়ে পুষিয়ে নেবে। তাই আমার মনে হচ্ছে আপনারা অনেকে ভিসা পাবেন, অনেকে নুলস্তা পাবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, যাদের এবার জমার সময়টা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই সর্বোচ্চ, আমি এখন পর্যন্ত যা দেখেছি 3.5 মিনিট থেকে ধরে একেবারে মানে 0 সেকেন্ড থেকে ধরে 3.5 মিনিট পর্যন্ত যত কাগজগুলো দেখেছি ম্যাক্সিমাম জমাই এই সময়টার ভিতরে হয়েছে। তাই আমি আপনাদের বলবো, আপনাদের কম্পিটিশনটা অনেক বড় থাকবে। সেই হিসেবে আপনারা ধৈর্য ধরবেন, শেষ পর্যন্ত দেখবেন হয়তোবা আপনার ভাগ্যেও আরেকটি নুলস্তা আছে। আপনি অপেক্ষা করেন, ধৈর্য হারা হবেন না, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। যাই হোক, আজকে শুক্রবার, ভালো থাকবেন। আগামীকাল আজকের কমেন্টের উপর ভিত্তি করে আগামীকাল আমি আপনাদেরকে ভিডিও দেব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।